আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হোক। বন্যার্থদের পাশে দাঁড়াতে দেশে আছেন ব্যারিস্টার সুমন। ইসিরে ভাই, লাশ পর্যায়ে এসে সরকারের চামচামি করতে গিয়ে, সরকারের দালালি করতে গিয়ে আজকাল দেশ ছাড়া ব্যারিস্টার সুমন। নয়তো এই সময়টা ইনকাম করার একটা সময়, এই সময়টা বিকাশ নাম্বার দেওয়ার একটা সময়, এই সময়টা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার একটা সময়, আর এই সময়টা ব্যারিস্টার সুমন দেশের বাইরে কাটাইতে আছে। ইনকাম করার সময়টাই আজকা ওনার বাস যাইতে আছে। ভাই, রাজনৈতিক চাল বোঝা বড় কঠিন। আজকাল দেশের মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আজকাল সে দেশে আসতে চায়। যতই মনে করেন যে সাধারণ মানুষ একটা বোকা, তত বোকা না। আপনার দেশে আসার কোনো অধিকার নাই, কারণ আপনি স্বৈরাচার সরকারের পক্ষে কথা বলছেন, দালালি করছেন, এতদিন মানুষের ইমোশনাল নিয়ে খেলছেন, ভালো ভালো কাজ দেখায়, তারপরে আপনি রাজনীতিতে ঢুকছেন। তারপরে আপনি যেই জায়গাতে আপনার ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা, সেই জায়গাতে আপনি ছাত্রদের বিপক্ষে থেকে সরকারের পক্ষে থেকে অন্যায়কে সাপোর্ট, দল টিকে রাখার জন্য, দল থাকার জন্য চামচামি করছেন। আজকে দেশে আসতে চান ইনকাম করার জন্য। এই আশা বাদ দেন, আপনার ইনকাম করা লাগবে না, আপনি ওই দেশেই থাকেন। চামচামি বাদ দেন, বুঝছেন? এখন আবার দেশে আসতে চান, আবার বন্যার্থদের পাশে দাঁড়াতে চান। আপনার লজ্জা করে না? লজ্জা থাকা তো উচিত একটা মানুষের, যে মানুষের ফেসবুকে এত তো লেখালেখি করতে আছে আমার নিয়ে, যে আমরা নাকি বন্যারা ফেরিওয়ালা, আমরা বিকাশ নাম্বার দিয়ে টাকা উঠাই। লজ্জা থাকা তো উচিত। এর বিন্দুমাত্র লজ্জা থাকলে তো আবার এই ধরনের ভিডিও বার্তা আপনি এই যুক্তরাষ্ট্রে থাকতে দেন না। লজ্জা নাই আপনাদের।